কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজকে চিত্রা ফুড হাউসে নিয়ে চলে এসেছি খুবই একটি স্বাস্থ্যকর এবং হেলদি রেসিপি। আজ বানাবো চিকেন স্টু। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। ঝাল মশলা ছাড়া টেস্টি চিকেনের রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটি একদম পারফেক্ট আপনার জন্যই। চলুন পুরো ভিডিওটি দেখুন এবং সহজেই বানিয়ে ফেলুন। প্রথমেই আমি এখানে চিকেন স্টু বানানোর জন্য 300 গ্রাম মতো সলিড পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সব রকম পিস নিতে পারেন। এবার এখানে আছে আদা কুচি, রসুন কুচি, পেঁপে নিয়েছি একটা, আছে টমেটো, গাজর, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন আদা রসুনের পরিমাণ কিন্তু খুবই কম। এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বেশ অল্প পরিমাণে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, আপনারা সাদা তেলে বা বাটারে ব্যবহার করতে পারেন এই রেসিপিটির জন্য। এখানে আমি এবার গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি একটা এলাচ, দুটো লবঙ্গ আর অল্প পরিমাণ দারুচিনি। একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার আদা রসুনটা দিয়ে দেবো। সব সময় কিন্তু আমাদের বাড়িতে বাটার থাকে না, তাহলে আপনারা এটা কিন্তু এই সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েলে তখন করতে পারেন। এটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাটার ছাড়াও কিন্তু চিকেন স্টু বানানো যায়, খুবই সুস্বাদু। এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু লাল লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই। চিকেনটা এবার আমি কড়াতে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন এবং কোনটা ভালো লাগলো কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। এবার আমরা এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি চিকেনটা আর পেঁয়াজের সাথে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিকেনের কালার কিন্তু অলরেডি আমাদের চেঞ্জ হয়ে গেছে। অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি। এবার আমি এখানে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। আপনারা এখানে আলু বিভিন্ন শেপ দিতে পারেন, চৌকো করেও দিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে দিয়েছি। এবার আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো গাজরটা। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য আমি গাজরটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁপেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমরা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। যারা যারা ডায়েট করেন তারাও কিন্তু এই হেলদি চিকেন স্টুটা খেতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ যাবে। এবার আমি এখানে 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, সবজিগুলো নরম হওয়ার জন্য আর চিকেন থেকে জলটা ছাড়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে সবজি আর চিকেন থেকে। এতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবারে এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না। এখানে পুরো ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োতেই হবে। এখানে অল্প পরিমাণ হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অবশ্যই চালু করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে যায়। এবার আমি কড়ার চাপাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 মিনিটের জন্য আমি চাপা দিয়েছিলাম। এবার আমি এখানে ধনেপাতা কুচিটা অল্প পরিমাণে দিয়ে দেবো। আর এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের জন্যও করে খাওয়াতে পারেন। বাচ্চা বড় বয়স্ক সবাই কিন্তু এই স্বাস্থ্যকর চিকেন স্টুটা খেতে পারে। গরম গরম ভাত, রুটি বা পাউরুটি দিয়েও আপনারা এটা কিন্তু খেতে পারেন।
একঘেয়ে চিকেনের ঝোল ঝাল কষা খেতে ভালো না লাগলে অবশ্যই এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুব দারুণ লাগবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। দিয়ে আমরা আবারও চাপা দিয়ে দেব সবজিগুলো আর মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি উপকরণ লাগে না এবং খুব কম টাইমেই কিন্তু এই রেসিপিটি চটজলদি বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুটে গেছে আর আমাদের সবজিগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই সবার জন্য এটি রবিবারে একবার করে দেখতে পারেন। সবসময় তো ঝাল বা কষা বা অন্যান্য চিকেনের রেসিপি দিয়ে খান, এটা কিন্তু রবিবার দুপুরেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। বা সন্ধেবেলাও কিন্তু আপনারা একবারটি এই চিকেন স্টুটা খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি রেসিপি। এখানে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম, এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, দারুণ লাগবে লেবুর রস দেওয়ার পরে। আবারও আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি আরও অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।